তো আপনারা একটা সাবধানতা দিয়ে রাখি, তো ট্রিনিটি পার্ক আর আরকে বিচ এই দুটো জায়গাতেই একটা মানে জিনিস চলে, সেটা আপনাদের বলে রাখি। এটা আলাদাই ভাইবস, সত্যি বলছে, এটা আলাদাই ভাইবস। মাস্ট কাম ট্রিনিটি পার্ক, ট্রিনিটি পার্ক আসতেই হবে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। এই যে পিছনে আমার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আমরা পৌঁছালাম এই সকালে এরকম হাওয়া, সাথে এরকম একটা কিছু ভিউ, অসাম। রোদ উঠেছে, কিন্তু রোদ সেটা গায়ে লাগছে না, নর্মালি সেটা কিন্তু গায়ে রোদ লাগছে না। গরমও সেরকম হচ্ছে না, আমরা সবাই শার্ট পরে আছি, তো সেরকম কিছু গরম হচ্ছে না। তবে কিন্তু এই আরকে বিচে আসার কিন্তু একটা টাইম আছে। এই আরকে বিচে কিন্তু আপনারা এই সকালে এলে কিন্তু খুব একটা মজা পাবেন না, কারণ এই যে রোদেতে এই যে বালি থেকে যে রোদটা রিফ্লেক্ট হবে না, এটা আপনার চোখে লাগবে প্রচুর। তো এখানে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় কিন্তু সন্ধেবেলা, সকালবেলা নয়। তো সবাই এখানে সাইট সিন করে আসার পর তারপর সন্ধেবেলা এখানে জমায়েত হয় আর কি, ঠিক আছে। তো আমরাও সেইটাই প্ল্যান করছি। আপাতত এখান থেকে সাইট সিন করবো 5টা পয়েন্টের কত কী লাগলো এবং কোথায় কোথায় গেলাম, সেই 5টা পয়েন্ট কী কী সবটুকু আমার ভিডিওর মধ্যে তুলে ধরছি। সব ডিটেলস আপনারা ভিডিওর মধ্যে দিচ্ছি, আর যা কিছু ফেয়ার হচ্ছে সেটাও ডেসক্রিপশানেও আমি শেয়ার করব। তো ডেসক্রিপশান থেকে চেক আউট করে নেবেন। আপাতত আরকে বিচকে এখন আপাতত বাই জানাচ্ছি, আবার আসছি বিকেলে। এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। মানে এই মিউজিয়াম দুটো আশেপাশে দুটোই পেয়ে যাবেন এই পয়েন্টের মধ্যে, 5টা পয়েন্টের মধ্যে দুদিকেই পয়েন্ট মানে পেয়ে যাবেন। মানে এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে পুরো ম্যাপটা করা আছে, যেমন আরকু ভ্যালি, ভাইজ্যাক স্টিল, সিংহালাচলম টেম্পল, কৈলাসগিরি, সব ম্যাপ করা আছে। ইভেন এটারও করা আছে। সবটা ম্যাপ এখানে করা আছে। যেরকম কিছু সিট করা আছে ওই যেটা আর কি ফ্লাইটে থাকে, এয়ারফোর্সে থাকে, সবই এয়ারফোর্স জোন, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ইকুইপমেন্ট সব কিছু আছে সেই ইকুইপমেন্ট জোন। এখানে সমস্ত এয়ারফোর্সেরই ইকুইপমেন্টস রয়েছে, মানে একটা ভাইব জানবে আর কি ইন্ডিয়ান এয়ারফোর্সের। এই যে এই দিক দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমরা পুরো প্লেনের ভেতরে। এই যে প্লেন, আর এই ওপর দিয়ে একটু ওই যাওয়ার রাস্তা আছে, ফ্লাইওভার টাইপের, মানে যেরকম আর কি গেট আপটা থাকে একটা প্লেনের মধ্যে ঢোকার, সেরকমই করা আছে। এই হচ্ছে সেই প্লেনটা বাইরে থেকে যেটা দেখা, মানে যেটার ভেতরে গেলাম, কিন্তু ওর ভেতরে কিন্তু সব কিছু দেখানো মানা, ফটোগ্রাফি মানা আর কি। মানে সব কিছু আছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে ভেতরে আর কি, যেরকম ইকুইপমেন্টস থাকে সব কিছু সেগুলো আছে। তো সেগুলো এরকমভাবে ইউটিউবে আর কি বা ভিডিওর মধ্যে দেখানো বা ফটোর মধ্যে, এটা ফটো বা ভিডিওর মধ্যে দেখানোটা ঠিক না।
যার কারণে আমি আর কি দেখালাম না। এমনিতেও করা যেত, লুকিয়ে করা যেত, কিন্তু সেলফোন এমনিতে অ্যালাউ না, কি দরকার করার। তো আপনারা যদি আসেন নিজে এসে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন নেক্সটটায় যাই। ওই যে ওপারে দেখা যাচ্ছে সাবমেরিন মিউজিয়াম, আর এই সাইডে আছে হচ্ছে যে সাবমেরিন মিউজিয়াম, যেটা দেখালাম আগে আর কি। তবে কি জানেন, ভাইজ্যাক কিন্তু ইংরেজদের দেয়া নাম, আসল নাম কিন্তু তো বিশাখাপত্তনম বলতেই বেশি সুবিধে। ভাইজ্যাক কিন্তু অ্যাকচুয়ালি না, ভাইজ্যাক তো হচ্ছে ইংরেজদের দেওয়ার নাম। আমরা এখনও বহন করে চলছি, কারণ হচ্ছে শুধুমাত্র বলতে সুবিধার জন্য। বিশাখাপত্তনম এত বড় বলার থেকে, এত বড় ওয়ার্ড বলার থেকে তো ভাইজ্যাক বলাটা সুবিধা, যার কারণে আমরা বলি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিশাখাপত্তনম। সব জায়গায় দেখছি কিন্তু ভাইজ্যাক করা আছে, আই লাভ ভাইজ্যাক, হ্যাশট্যাগ ভাইজ্যাক। কোথাও কিন্তু হ্যাশট্যাগ বিশাখাপত্তনম বা আই লাভ বিশাখাপত্তনম করা নেই, জানি না কেন। যাই হোক, এবার ঢুকে দেখছি হচ্ছে আমাদের সাবমেরিন মিউজিয়াম। হচ্ছে সাবমেরিন। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যখন আসবেন এই টিকিট কাউন্টার থেকে কিন্তু একবারেই টিকিট করে নেবেন ওই দুটো মিউজিয়ামের জন্য। পার পার্সন 100 টাকা করে, 70 টাকা এই মিউজিয়ামটা আর 30 টাকা ওই মিউজিয়ামটা। ভেতরে এসি আছে, একটু বসতেও পারবেন, কারণ গরম হলে, কারণ প্রচুর গরম এখানে হতে পারে। মোটামুটি এই দুটো ঘুরতে আপনাদের 20 মিনিটে হয়ে যাবে, 20 থেকে 30-25 মিনিটে হয়ে যাবে আশা করছি। চলো পরেরটা যাওয়া যাক। এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, এই যে সাবমেরিনটা রাখা আছে। সাবমেরিন মিউজিয়াম থেকে উপরের যে সমুদ্রটা এরকম দেখতে লাগে। মেশিনপত্র, মেশিনারি এইসবই জিনিসপত্র রয়েছে মেনলি। এসি চলছে এটাখানেও, ভেতরে দেখতে পারেন, ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। মানে ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভিরই সব কিছু জিনিসপত্র। আর ওই দূরে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে কিছু বাড়ি বা বসতি, আর দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। অনেক জাহাজ আছে এখানে। এই হচ্ছে কৈলাসগিরির রোপওয়ে, এটা হচ্ছে রোপওয়ে ওঠার রাস্তা। আর ওই যে রোপওয়েগুলো কৈলাসগিরি, আপনারা চাইলে নিতে পারেন, মানে এটা রাইড করতে পারেন, আবার গাড়িতে পারলেও যেতে পারেন। এই হচ্ছে টিকিট, পার পারসন 150 করে, মানে আপ অ্যান্ড ডাউন, মানে ওপরে এবং নিচে সব। অনেকটা উপরে, অনেকটা উপরে নিয়ে যাবে। আমাদের ভিডিও কোন না, এখান থেকে পেট তুলে সেলফি ভিডিও অনেকটা উপরে নিয়ে যাচ্ছে, মানে 150 টাকার টিকিট ঠিকই, কিন্তু অনেকটা উপরে। সামনে দিকে, সামনে দিকে ভেতর থেকে লেখা। আর এই যে আসছে ব্যাকে, যেরকম হিসেবে আসবে আর কি সেরকম হিসেবে আর কি ছাড়বে। দেখুন কতটা উঁচুতে আর কি, স্ট্রেট তুলছে পুরো স্ট্রেট। উঠে আসার পর, মানে ওই যে ওখান থেকে উঠে আসার পর, ওই যে ওখানটা থেকে উঠে আসলাম, ওখান থেকে উঠে আসার পর এখানে কিছু দোকান আছে। ওই কাপের মধ্যেই আপনার ছবি ফবি আর কি প্রিন্ট করে দেবে, কফি কাপের মধ্যে ছবি ফবি তুলে দেবে, তো সেগুলোই আছে। আর কিছু
শপিং করতে পারেন, শপিংয়ের দোকান আছে। এই ছিল হচ্ছে কৈলাসগিরি। তো কৈলাসগিরিতে আছে হচ্ছে ওই রোপওয়েটা মেনলি আর টয় ট্রেনটা। তবে একটা জিনিস, রোপওয়ে কিন্তু বেলা 11টা থেকে স্টার্ট হয় সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে মাঝখানে কিন্তু একটা ব্রেক টাইম আছে দুপুরে 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো সেটা আপনারা দেখে আসবেন। আর দেখার মধ্যে আছে শুধুমাত্র রোপওয়েটা আর টয় ট্রেনটা আপনারা করতে পারেন। টয় ট্রেনটা সবসময় চলে না, বিকেলে চলে, এই সাইড দিয়ে খালি ঘোরাবে। সামনে থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা সত্যি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে ওখান থেকে দেখতে। আর হর পর্বতীর যে মূর্তিটা যেটা দেখালাম ওটা আছে, ব্যাস এইটুকু। আর ছোটোখাটো কিছু খাবারের দোকান আছে, কেনাকাটার দোকান আছে, ওই ফটো তুলতে পারে। পার পিস ফটো বোধহয় গ্রুপ ফটো বা সিঙ্গেল ফটো তুললেও 50 টাকা করে। এই হচ্ছে টয় ট্রেন। এটা এখন চলে না, যদিও বিকেলবেলা চলে। এসি কম্পার্টমেন্টও আছে, নন এসিও রয়েছে, ওই যে ওপরে লাগানো আছে এসি মেশিন, ঠিক আছে। কিন্তু ওভারঅল ওপরটা কিন্তু অনেক ভালো, সত্যি ভালো লাগছে ওপরটা। গরম তো আছেই, আমরা তাও অনেক সকালে বেরিয়েছিলাম। আমরা ধরুন আমরা সাইট সিন করতে বেরিয়েছি তখন 9:30 বাজে, 9:30টার সময় সাইট সিন করতে বেরিয়ে গেছি। এখন বাজে 12টা। এখন একটু রোদটা অনেকটা চড়া, কিছু করার নেই। আপাতত কৈলাসগিরিতে এটাই দেখার, আর কিছু নেই। যদি পারেন নিচ থেকে আসার সময় জল নিয়ে আসবেন, জল একটা করে বোতল ক্যারি করবেন, কারণ ওপরে জলের দাম বেশি, সব কিছু জিনিসেরই দাম বেশি। পারলে জল ক্যারি করবেন, তাতে আপনারই সুবিধা হবে। এমনি জল পেয়ে যাবেন ওপরে, কোনো অসুবিধা নেই, তবে একটু ওই দাম বেশি দিতে হবে, আর কিছুই না। আমরা জল নিয়ে এসেছিলাম, 2 লিটারের বোতল একদম ক্যারি করছিলাম, বাস। এই যা এখনও কিন্তু ভালোই ভিড় আছে এখানে, অনেক ভিড়, মানে অনেক ট্যুরিস্ট এসছেন আর কি। আর কৈলাসগিরিতে আসেন, ভাইজ্যাক যারা ট্যুর করেন তারা তো কৈলাসগিরি ট্যুর করেনি, মানে তার ট্যুরের মধ্যে থাকেই আর কি। আর এই হচ্ছে আমাদের 4র্থ ভিউ পয়েন্ট, টিনএটি পার্ক। তো টিনএটি পার্ক থেকে অ্যাকচুয়ালি দেখা যায় হচ্ছে জাহাজগুলো, বড় বড় যে জাহাজগুলো আর কি এই বিশাখাপত্তনমে আসে, সেগুলো এখান থেকে দেখা যায়। এখানে ইভেন একটা রাখাও আছে জাহাজ, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই টিনএটি ভিউ পয়েন্ট। চাইলে আপনারা ওই নিচে এখানটা দিয়ে নিচে যেতে পারেন, এই যে সামনেটা দিয়ে যে সাদাটা দেখা যাচ্ছে এখানটা দিয়ে নিচে এসে এই যে সিঁড়ি বেয়ে নিচে আসতে পারেন। আসলে তাহলে সামনে এই জাহাজটা থেকে সামনে জাহাজটা দেখতে পারবেন আর কি। এই জাহাজটা আর কি এখানে রাখা হয়েছে, ধ্বংসাবশেষ, মানে কোনো কাজ আর নেই আর কি, এই ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়েছে, যার কারণে এখানে রাখা হয়েছে। আর এই পাশে টিনএটি পার্ক তৈরি হয়ে গেছে। এখান থেকে পাথুর এলাকার মধ্যে আপনারা কি ছবি তুলতে পারেন, কিছু সময় কাটাতে পারেন, ভালো লাগবে। এই হচ্ছে পুরো টিনএটি পার্ক থেকে বঙ্গোপসাগরের ভিউ। তবে একটা জিনিস, এই পার্কটা এসে মানে টিনএটি পার্কটা এসে অনেক জায়গা, এখানটা অনেকটা ঘোরার জায়গা আছে, এই যে এরকম অনেকটা জায়গা আছে, অনেকটা ঘুরতে পারেন। পিছন দিকেও আছে, পিছন দিক দিয়ে তো নিচে নামতে পারবেন, সেটা দেখালাম। তবে কি জানেন, এখানটা এসে কিন্তু অনেকটা নিরিবিলি, অনেকটা শান্ত লাগে। এখানে যদি দুপুরেও আসেন বা বিকেলেও আসেন, দুটো সময়ই ভালো লাগবে। তবে এখানে এই পার্কগুলো মেনলি বিকেলবেলাই ঘোরা হয়, বিকেলবেলাটাই ভিড়টা থাকে আর কি। আর সন্ধ্যেবেলা আর কি বেশি যেরকম ভিড় থাকে। এখন অ্যাকচুয়ালি যে টুরিস্টদের ভিড়টা সেটা হচ্ছে সিমলাচলন মানে মন্দিরে আছে, এখানটা ভিড়টা ওই বিকেলবেলার দিকেই নিচে থাকে, জাহাজ দেখতে যায় যে জাহাজ। রোদে কিন্তু এখানটা ঘোরাটা একটু মুশকিল, কারণ রোদটা উঠেছে অনেকটা, এখন বাজে 1:45, ভালোই রোদ।
তবে এতগুলো যে জায়গা, এতগুলো পয়েন্ট ঘুরলাম, তার মধ্যে কিন্তু আমার বেস্ট পয়েন্ট লেগেছে কিন্তু এই ট্রিনিটি পার্কটাই। কেননা এখানটা খুবই নিরিবিলি, এখানটা আপনি নিজের ইচ্ছা মতন ঘুরতে পারেন, কোনো ব্যাপার না। আর কোনো টিকিটও লাগে না, কোনো টিকিটেরও ব্যাপার নেই। একমাত্র এই যে ট্রিনিটি পার্ক, এখানেই একমাত্র কোনো টিকিট লাগে না, মানে ফ্রি অফ কস্টে আপনি করতে পারেন। আমি সত্যি বলছি, এখান থেকে যে ভিউটা, এই যে নিচে যে ভিউটা, সত্যি খুব ভালো লাগছে। আর সমুদ্রের যে হাওয়া, মানে সবটাকে আর কি জানি না কতটা সাউন্ডের মধ্যে আসছে, কারণ এই এত রোদেও, সত্যি বলতে এত রোদেও সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ভিউটা, আর দ্বিতীয়ত হচ্ছে এই তার সাথে এই হাওয়াটা। সত্যি এখানে বসে থাকতে ইচ্ছে হলো, মানে রোদেও আপনাদের বসে থাকতে ইচ্ছে হলো। তো যারা ভাইজ্যাগ আসছেন এবং ভাইজ্যাগে সাইট সিন করছেন, তারা কিন্তু মাস্ট এই ট্রিনিটি পার্কটা করবেন, মাস্ট ট্রিনিটি পার্ক। সত্যি দীঘা পুরী অনেক করেছি, এর কিন্তু আলাদাই একটা মাধুর্য আছে। সত্যি বলছি, জলটা, এই কালারটা, আর সাথে সাথে এই পাথরগুলো, এটা আলাদাই ভিউ দিচ্ছে, আলাদাই একটা ভাইবস দিচ্ছে, একটা আলাদাই ভাইবস। সত্যি বলছে, এটা আলাদাই ভাইবস। এরকম একটা সমুদ্র, সাথে এরকম খোলামেলা একটা আকাশ, আরে বাবা, আর কি চাই। জমে গেছে, পুরো জমে গেছে ভাইজ্যাগ, পুরো জমে গেছে। মাস্ট কাম ট্রিনিটি পার্ক, মাস্ট কাম ট্রিনিটি পার্ক। ট্রিনিটি পার্ক আসতেই হবে, ট্রিনিটি পার্ক আসতেই হবে, মাস্ট কাম। তো আপনারা একটা সাবধানতা দিয়ে রাখি, তো ট্রিনিটি পার্ক আর আরকে বিচ, এই দুটো জায়গাতেই একটা মানে জিনিস চলে, সেটা আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে আপনার ফটো তোলার নাম করে কিছু ছেলে আসবে, যেটা 5টা ফটো আপনি যদি বলেন যে 5টা ফটো তুলবেন 20 টাকা করে, যদি বলে সফট কপি দেবে আপনাকে, জাস্ট মানে হার্ড কপি দেবে না। তো আপনি যদি সেটাতে রাজি হন, তো ওরা কি করবে, সঙ্গে সঙ্গে না আপনার 50টা ফটো তুলবে, 5টা ফটো তোলার নাম করে 50টা ফটো দেবে, ওই একই পোজে বারবার ক্লিক করবে, করে আপনার ফটোতে পাঠিয়ে দেওয়ার পরে আপনার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। এটা আমি সামনে থেকে দেখলাম, পার্সোনালি সামনে ঘটছিল কেসটা, যার কারণে আপনাদেরকে বললাম। এটা যখন ঘটবে বা আপনারা এরকম যখন ফেঁসে যাবেন, তখন কিন্তু আপনাদের যে গাড়িওয়ালা বা টোটোওয়ালা বা অটোওয়ালা যার সাথে আছেন, তাকে একবার ডাকবেন, তাহলে সে ডিল করতে পারবে আপনার, কারণ আপনারা ওদের সাথে কথা বলতে পারবেন না, মানে যাচ্ছে তাই করবে। জাস্ট একটু বলবেন যে চলো পুলিশ স্টেশনে গিয়ে করছি, ডায়েরি করছি, দেন কী বলছো না বলছো এইসব বললে একটু ভয় পেয়ে যায়, ছেড়ে দেয়। তবে আপনারা একটু চেষ্টা করবেন ওদের থেকে এড়িয়ে যাওয়ার জন্য, বাস। আরকে বিচে এবং ট্রিনিটি পার্ক এই দুটো জায়গাতেই হয়। এই রইল হচ্ছে সাবধানতা, আর বাকি পড়ে রইল হচ্ছে ওই সাইডে আরকে বিচ। চা খাওয়া হয়ে গেছে, এবার যাব হচ্ছে হেঁটে হেঁটে আরকে বিচ। ওখানে গিয়ে স্ট্রিট ফুড ট্রাই করবো, আপনাদের কিছু দেখাবো, বিচ ভিউ দেখাবো, কারণ এখন অনেক লোক আছে বিচে। তারপর বাকিটা চলুন আমি আগে দেখাই আপনাদেরকে, বাকিটা তারপর আসছে। আর এখানে এই সমস্ত বাস চলে, তো আপনারা চাইলে এই বাসে করেও ঘুরতে পারেন, কিন্তু আমরা ঘুরিনি, আমরা অটো বুক করে নিয়েছিলাম, অটো বুক করে ঘুরছিলাম। তো আপনারা চাইলে কিন্তু বাসে করেও ঘুরতে পারেন, কিন্তু বাসে ব্যাপারটা হচ্ছে আপনারা যখন গ্রুপে কিন্তু ট্রাভেল করবেন, তখন কিন্তু বাসে ট্রাভেল করবেন না, কারণ পার হেড রুপিস ওই 40 টাকা 50 টাকা করে নিয়ে নেবে, মানে এক একটা পয়েন্টে। তো আপনার সেটা লস হয়ে যাবে। যদি দুজন থাকেন তখন কিন্তু অটো রিজার্ভ না করে আপনারা বাসে ঘুরতে পারেন, কিন্তু যখন দুজনের বেশি হচ্ছে, 3 জন হচ্ছে বা 4 জন হচ্ছে বা 5 জন হচ্ছে, তখন কিন্তু আপনারা
অটো রিজার্ভ করে নিতে পারেন, সেটা বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করছে। এরকম নিয়েছি হচ্ছে অটোটাতে হচ্ছে আমাদের 1000 টাকা নিয়েছিল 5টা পয়েন্টে, ওটা 5টা পয়েন্ট দেখালাম। লাস্টের ওই ভিসাকা পার্কটা দেখানো হয়নি, কারণ হচ্ছে ওই প্রচণ্ড রোদ হয়ে গেছিলো আর প্রচুর গরম হচ্ছিলো। জাস্ট তাড়াতাড়ি খালি ভিসাকা পার্কটা দেখেছি, দেখে বেরিয়ে চলে এসেছে। ওর ভেতরে ফটো অ্যালাউ ছিল না আর করিনি, ওই জন্য শুধু জাস্ট দেখে চলে এসেছিলাম। এসে সোনার বাংলা হোটেলে খেয়ে নিয়ে হোটেলে চলে এসেছিলাম। এখন কিন্তু সমুদ্র অনেকটাই উত্তাল এখানটা, মানে আমাদের হোটেলের পিছন দিকটা, ওই সামনে নোভো হোটেল, সামনে নোভো হোটেল দেখা যাচ্ছে। এখানকার সবথেকে বড় হোটেল, 5 স্টার হোটেল, মানে ভাইজ্যাগের বড় হোটেল যেটাকে নোভো হোটেল বলে, মানে নোভো হোটেল নাম আর কি, 5 স্টার হোটেল। তার উল্টো দিকে এরকম সমুদ্র, এখন অনেক জল উত্তাল। আর দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো জাহাজ আর কি, নোঙর দিয়ে দাঁড়িয়ে আছে আর কি, নোঙর ফেলেছে। অন্ধকার, ওখানে আর দেখানোর কিছু নেই। তবে সামনে আরকে বিচে কিন্তু অনেক দেখতে পাচ্ছি, অনেক লোক আছে ওখানে, অনেক লোক আছে। চলুন দেখাচ্ছি। এখানে কিন্তু এই সমুদ্র লাগোয়া অনেক হোটেল আছে, এখানে পর 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 অনেক হোটেল আছে, আপনারা যে কোনো হোটেল নিতে পারেন। তবে এই সব হোটেলে কিন্তু রেট কিন্তু অনেক হাই, মানে নর্মাল সিঙ্গেল বেডই বোধহয় স্টার্ট হচ্ছে 2500 টাকা থেকে স্টার্ট হচ্ছে, যতদূর আমার নলেজ আর কি। আমি পারফেক্টলি জানি না, তাও আমি বললাম, কারণ অ্যাজ পার আর কি নলেজ, অ্যাজ পার আর নলেজ। কারণ ওই ভেতরের যে রুমগুলো আমরা দেখেছিলাম, ভেতরের রুমগুলোতেই বলছে যে 2000 টাকা 2200 টাকা রেট, মানে নর্মাল নন এসি। তো ওখানে তো এই ফ্রন্টে তো এমনি দাম হবে অনেক, রেট হবে অনেক। দেখেও মনে হচ্ছে, চাকচিক্য দেখে মনে হচ্ছে অনেক বড় ভালোই হোটেল। ওপর থেকে যেমন এই যে বোচা কনভেনশন দেখা যাচ্ছে, হেমাস হোটেল সুপ্রিম, এটাও দেখা যাচ্ছে, হেমাস হোটেল সুপ্রিম। আর এই যে জায়গাটার নাম, এই যে পার্কটার নাম, এটা হচ্ছে গোকুল পার্ক। এটা শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু অনেক স্ট্যাচু রয়েছে শ্রীকৃষ্ণর, বা অনেক মনুমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে শ্রীকৃষ্ণর কে বেস করে আর কি, আমাদের শ্রীকৃষ্ণর উপর বেস করে। কারণ যে এর গেটটা, এই যে গোকুল পার্কের যে গেটটা, ওটাই কিন্তু মেনলি শ্রীকৃষ্ণর ওপর বেস করেই করা হয়েছে। চলুন দেখাচ্ছি। এরকম সমুদ্রের ভিউ, আর সাথে হাতে রয়েছে এরকম ঝালমুড়ি। আরে বাবা, জমে গেছে, পুরো জমে গেছে, পুরো জমে গেছে। আর সত্যি বলছি, ঝালমুড়িটা কিন্তু আমি টেস্ট করে দেখলাম, সত্যিই ভালো টেস্ট। এই রয়েছে গোকুল পার্ক, গোকুল পার্কের সামনেই রয়েছে দাদার এই যে ঝালমুড়ি সেন্টার। এখানে ঝালমুড়ি পেয়ে যাবেন। 30 টাকা নিল, অনেকটাই দিয়েছে, মোটামুটি অনেকটাই বড়, 30 টাকা নিল। তো আপনারা ট্রাই করতে পারেন। বিচের ধারে এরকম ঝালমুড়ির থেকে বেটার কোনো কিছু হয়? মুড়ি মাখা, অ্যাকচুয়ালি ঝালমুড়ি না, এটা পুরো মুড়ি মাখা। হেভি টেস্ট, হেভি টেস্ট। তো বেশিক্ষণ রাখতে পারলাম না নিজেকে, তো একটু সমুদ্রের কাছে যেতেই ইচ্ছে করলো। আর ওই আরকে বিচ পর্যন্ত এখন পর্যন্ত গেলাম না, আগে এই বিচটা, এখানটা একটু নেবে সমুদ্রের জলটার কাছাকাছি যেতে ইচ্ছে করছিল। শোনো সমুদ্রের আওয়াজটা শোনো, আর কিছু শুনতে হবে না, সমুদ্রের আওয়াজটা শোনো। ও আমি যেটা আগেই বলেছি আপনাদেরকে, এই যে ভাইজ্যাগের যে সমুদ্রের জল কিন্তু কালারটা আলাদা, যেটা সকালে দেখিয়েছি আপনাদেরকে, যেটা দীঘা পুরীর থেকে কিন্তু আলাদা। জল দেখুন কত দূর আসছে, দেখুন জল চলে আসছে এখান পর্যন্ত, মানে যখন আর কি জোর আসছে ঢেউটা, তখন আর কি অনেকটা চলে যাচ্ছে সামনে, এই যে গর্ত করে নিয়ে চলে যাচ্ছে পুরো বালিটা। আর জল কিন্তু অনেক দূর আসছে। যার নাম বিশাখাপত্তনম, বা এখনকার লোকে যেটা বলে ভাইজ্যাক। ইচ্ছে করছে তো নেমে পড়ি, কিন্তু তার উপায় নেই, কারণ এখন রাত্রির, এনজয় করবো কালকে।
এখানে কোনো একটা বিচ আছে, রোসকন্ডা বিচ বা এরকম কিছু একটা নাম, আমি ঠিক নামটা প্রপারলি এখন বলতে পারছি না, কাল নিশ্চয়ই জানাবো গিয়ে বিচটার নাম কি। ফুড পাওয়া যায় আর কি এখানে, যে চাউমিন, ওখানে বারবিকিউ টাইপের হচ্ছে কিছু, আমার ইচ্ছে নেই আর কি টেস্ট করার ওগুলো। এখানে অতটা ঠিক ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, দু একটাই দোকান। তো ওখানে একটা বড় দোকান রয়েছে পপ আপ বলে, মোটামুটি একটা, উপরটায় বসে খেতে পারবেন, মোটামুটি একটু আধুনিক ব্যাপার আছে, আদার্স কিছু নেই সেরকম। আর এই হচ্ছে আরকে বিচ। আরকে বিচের এখানে আর কি সব কিছু শপিংয়ের জায়গা আছে, ওই ছোটোখাটো কিছু শপিংয়ের জায়গা। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9-10টা বাজে, যার কারণে দোকান ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। আমরা নিচে যাচ্ছি না, আর কিছু দেখার নেই। তো আমরা যাব হচ্ছে সকালে যে হোটেলে খেয়েছিলাম ওই যে উল্টো দিকে, মানে জাস্ট বাস স্টপ, এই হচ্ছে আরকে, এই যে সামনে এই যে হচ্ছে আরকে বাস স্টপ। আরকে বাস স্টপের ঠিক উল্টো দিকেই আছে হচ্ছে ওই যে সোনার বাংলা হোটেল বা গেস্ট হাউস। ওরা গেস্ট হাউসও প্রোভাইড করে, প্লাস হোটেলও রয়েছে, আপনারা শুধুমাত্র হোটেলে গিয়েও খেয়ে আসতে পারেন। এই হচ্ছে বাস স্টপ আরকে বিচ। এখানেই কিন্তু আপনারা সমস্ত রকমের বাস এখান থেকে পেয়ে যাবেন, একটু খোঁজ নিয়ে নেবেন। এখানে কিছু হেল্পফুল লোক আছে, মানে বাসওয়ালাটাই অত্যন্ত হেল্পফুল, তারা বলে দেবে যে কোন বাস কোথায় যাচ্ছে, কারণ সব ধরনের বাস আলাদা আলাদা নাম্বার আছে, 280H, 10K, 68K, এরকম সব নাম্বার আছে, সমস্তই বাস আছে, বাসের টাইমিং দেওয়া আছে। আর বাসওয়ালারা, ওই যে ড্রাইভাররা রয়েছে, ওনাদেরকে হিন্দিতে কথা বলবেন, হিন্দিতে কথা বললে ওরা বলে দেবে যে এই বাসটা কোথায় যাচ্ছে, বা আপনি যেখানে যেতে চাইছেন, মানে যে ডেস্টিনেশনে যেতে চাইছেন সেই ডেস্টিনেশনের বাস, কোন বাস অ্যাকচুয়ালি যাবে, সব কিছু গাইড করে দেবে। যদি মানে বাসে ঘুরতে যান, আর যদি অটো রিজার্ভ করে নেন তাহলে তো আলাদাই ব্যাপার, আবার আপনাদের হোটেল মালিককে বললেও সেটাও আলাদা ব্যাপার। আর ওই হচ্ছে সোনার বাংলা হোটেল। চলুন সোনার বাংলায় যাই, দেখি কি আছে খাবার, কারণ আমরা বাঙালি খাবার খুঁজি, সব বাঙালিরা এসে তো বাঙালি খাবার খুঁজবে, সেটা কিছু করার নেই, এটা ঘটে আসছে এতদিন ধরে। তো সেটাও আমরাও সেটাই বহন করব। চলুন গিয়ে খাই বাঙালি খাবার কি আছে। সকালে তো খেয়েছি, সকালে কিন্তু আমরা ভালো খাবার খেয়েছি, কিন্তু দেখাতে পারিনি ঠিকই, কিন্তু বাঙালি সমস্ত খাবার ছিল, আলু পোস্ত, ডাল, সয়াবিনের তরকারি ছিল, সাথে চিকেন নিয়েছিলাম, চাটনি পাঁপড় সব কিছু ছিল, মানে যেরকম একটা নর্মাল থালিতে থাকে সব কিছুই কিন্তু ছিল। আর খাবারের টেস্ট মোটামুটি, খুব আহামরি কিছু নয়, তবে মোটামুটি ঠিক আছে। তবে আপনারা চাইলে কিন্তু নিমন্ত্রণ ইনে কি আপনারা গিয়ে ট্রাই করতে পারেন। এখানে শুনেছি নিমন্ত্রণ ইন যে হোটেলটা আছে, মানে স্টেশন চত্বরে, সেই হোটেলটা কিন্তু মোটামুটি ভালো, মানে ওর কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো। তো আপনারা সেটা খেতে গেলে, নিমন্ত্রণ ইন খেতে গেলে আপনারা যেতে হবে যে স্টেশন চত্বরে। তো স্টেশন চত্বরে যাওয়ার থেকে বেটার কিন্তু আপনার এইখানে খাইয়ে নেওয়াটা, কারণ হচ্ছে অতবার ওই অটো জার্নি করে বারবার ওরকম 3-4 বার খেতে যাওয়া সম্ভব নয়, যার কারণে আমরা আর কি এখানেই খেয়ে নিচ্ছি। চলুন কি আছে না আছে দেখাচ্ছি। হয়ে গেছে সমস্যা, বেজে গেছে 10টা, আর সোনার বাংলা হোটেল বন্ধ হয়ে গেছে। যাই হোক, গিয়ে বললাম পার্সেল করে দিতে, পার্সেল করে দিল। তো পার্সেল করে নিয়ে এই বিচের ধারে, এরকম ধারে বসে আমরা ডিনার কমপ্লিট করছি। সামনে সমুদ্র, সাথে রুটি, তড়কা, পেঁয়াজ, লঙ্কা, আলাদাই ভাইবস, সত্যি বলছি আলাদাই একটা অভিজ্ঞতা। ভেজো তড়কা ঢেলে নিয়েছে পাতায়, আর রুটি, জল, আর সাথে সমুদ্র। আরে বস পুরো জমে গেছে আর কি পুরো। একটু রুটি টেস্ট করছি, এই যো বিশাল আহামরি কিছু টেস্ট নেই তরকাটায়, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এই সমুদ্রটা। অসাম লাগছে, সমুদ্রের পাড়ে বসে ফার্স্ট টাইম কোথাও খাচ্ছি এরকম ওপেনলি বসে,
কোনো ব্যাপার না, তবে শুধু নোংরা করবেন না, আপনারা খেয়াল রাখতে পারেন। এখানে সবাই খাচ্ছে, খেতে পারেন, কিন্তু আপনারা নিজের মতো খেয়াল রাখবেন, এটা আমাদেরই উচিত আমাদের জায়গাটাকে আশপাশটাকে না নোংরা করা। তো পারলে নোংরা করবেন না। শুধু ডাস্টবিন আছে সাইডে, খাওয়া হয়ে গেলে পাতাগুলো বা যে আবর্জনাগুলো আছে তো ডাস্টবিনে গিয়ে ফেলে দিতে পারেন। তো খাওয়াটা শেষ করি, বাকিটা তারপর। তো খাওয়া হলো কমপ্লিট, ডিনার হলো কমপ্লিট। বিচের ধারে বসে দেখালাম, ভালো লাগলো খেতে। আর কিছু নয়, আজকের দিনটা এখানেই কমপ্লিট। এবার শুধু জাস্ট অটো ধরবো, তো সামনেই রোড, অটো ধরবো, সোজা হোটেল যাব, গিয়ে শুয়ে পড়বো। আর একটা জিনিস, এখানে কিন্তু হোটেল আপনারা যা নেবেন 24 ঘন্টা হিসেবে কিন্তু হোটেল, মানে এই নয় যে আপনি 10টার চেক ইন 9টার চেক আউট, এরকম কিন্তু নয়। শুধুমাত্র 24 ঘন্টা হিসেবে এখানে হোটেল পাবেন। যদি 7টায় ঢোকেন, সকাল 7টায় ঢোকেন, পরের দিন সকাল 7টা পর্যন্ত। তো আমরা ঢুকেছি হচ্ছে আজকে সকাল 7:45। তো আমরা 7:45 ছাড়তে হবে হোটেল। তো কাল সকালে যখন 7:45 ছাড়বো হোটেল, ছাড়ার পর কোন বিচে গেলাম, চান করতে কী করলাম, সেটা একটা পুরো ব্লগ আসছে। এবং একটা ট্রেন জার্নি আসছে, সেই ট্রেন জার্নিটা কী হচ্ছে সেটাও দেখাচ্ছি। সেটা কিন্তু একটা সারপ্রাইজ, মানে ট্রেনটাও কিন্তু আলাদাই ট্রেন সেটা বলবো, সেটা সাসপেন্স রাখলাম, নেক্সট ভিডিওতে বলবো, দেখাবো। আপাতত এখান থেকে অটো নিয়ে যাই। আর আমার পিছনে আছে হচ্ছে বিশাখাপত্তনমের 5 স্টার হোটেল নোভোটেল, যেটা আপনাদেরকে বললাম। এটা হচ্ছে এখানকার সবথেকে বড় হোটেল নোভোটেল। এই নোভোটেল কিন্তু আপনার বিজয়বাড়াতেই পাবেন, বিজয়বাড়াতেও আমি দেখিয়েছিলাম, বিজয়বাড়াতেও পাবেন, বিজয়বাড়াতেও রয়েছে। এটা কিন্তু 5 স্টার হোটেল প্লাস জিম ফিম সব রয়েছে, ভালো। তবে এখনও পর্যন্ত সেই ক্ষমতা হয়নি যে এই হোটেলে বা এই প্রপার্টির মধ্যে থাকার মতো। তো যখন জীবনে হবে, যদি আপনারা সাপোর্ট করেন আমাকে, তার জন্য ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এটা সাবস্ক্রাইব করতে হবে। তারপর একদিন নিশ্চয়ই দেখাবো এই হোটেলে স্টে করায়, যে কি আর কি আছে এক্সপ্লোর করব শুধু আপনাদের জন্য। তো চলুন, আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে কাল নতুন একটা সিরিজ, নতুন একটা ভিডিও নিয়ে, ওই ভাইজ্যাকে নতুন কোনো জায়গা নিয়ে এক্সপ্লোর করা নিয়ে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। চলুন, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।